2025 পড়তে না পড়তেই ইউটিউব স্টুডিও দিলে কিন্তু ধামাকা আপডেট। এই আপডেটের মাধ্যমে তোমরা কিন্তু অনেক তোমাদের কিন্তু সুবিধা হবে ভিডিও ভাইরাল করতে। তোমাদের সাবস্ক্রাইবার কি করে বাড়বে এই আপডেটটা কিন্তু তোমাদের বলে দিচ্ছে। পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো, কেউ কিন্তু মিস করবে না। ওয়াইট স্টুডিওতে কয়েকটা আপডেট এসছে, সেই আপডেটের ব্যাপারে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? তোমাদের খুব সুন্দর কিন্তু ওয়াইট স্টুডিওতে আপডেট এসছে, আর তার সঙ্গে বলে দেবো যে ওয়াইট স্টুডিওতে তোমরা কোন জিনিসটা বাড়াবে, কোন জিনিসটা বাড়ালে তোমাদের সেই ভিউজটা বাড়বে। তোমাদের কিছু জিনিস আমি দেখিয়ে দেবো, আর কটা আপডেট এসছে সেটা তোমাদের বলে দেবো, ঠিক আছে? আর বন্ধু দেখো, তোমাদের আগে ভিডিও বলেছিলাম আমার গলা ধরে গেছিল, এখনো কিন্তু দেখতেই বুঝতেই পারছো গলাটা খুব মানে নর্মাল ভালো হয়েছে, পুরোটা ভালো হয়নি, গলা অনেকটা ধরে আছে। তো চলো তোমাদেরকে বোঝাচ্ছি ওয়াইস স্টুডিওতে কটা আপডেট এসছে। তোমাদের কি হবে, তোমাদেরকে ভিউসও বাড়বে, তোমাদের সাবস্ক্রাইবও বাড়বে, ঠিক আছে? তোমাদের মেন করতে হবে কি বলতো, ওয়াইট স্টুডিওতে মেন জিনিসটা শেখা। ওয়াইট স্টুডিওতে দেখো, ওয়াইট স্টুডিও তোমাদের যে কিউটা স্টুডিওটা আছে সেই ভেতরে কিন্তু শেখাটা অনেক জরুরি। কিন্তু ওই ভেতরে না শিখতে পারলে তোমরা কিন্তু কোনোদিন একটা ইউটিউবে তোমরা কিন্তু কোনোদিন কাজ করতে পারবে না, ঠিক আছে? আগে ওয়াইট স্টুডিওটা ভালো করে শেখো, আর কটা আপডেট এসছে সেটা তোমাদের বলবো, সেটা পুরো জিনিসটা বুঝবো। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই কিন্তু অল করে দেবে, তাহলে আমার মোটিভেট লাগে। আর দেখো, আমার আগের দিনের চ্যানেল উইনার হচ্ছে এই চ্যানেলটা, তোমার সবাইকে একটু সাপোর্ট করে দিয়ে আসো। অনেক বড় চ্যানেল, দাদা কিন্তু আমাকে কমেন্ট করেছে। আর বন্ধুরা, যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওর মধ্যে সুন্দর করে একটা লাইক করে দিতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, আর একটা সুন্দর করে কমেন্ট করো। আমি তোমাদের চ্যানেলের মধ্যে ঢুকে তোমার চ্যানেলটাকে প্রমোশন করে দিয়ে আসবো, ঠিক আছে? প্রমোট করে দিয়ে আসবো। আর দেখো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা যখনই ভিডিও আপলোড করবে না, তোমাদের সবসময় আমি বলে দিচ্ছি, তোমরা টার্গেট নেবে লোকের ফোনে কি করে ইমপ্রেশনটা পাঠাবে। তোমরা ভিডিও বানাও, তোমাদের দেখতে হবে তোমরা কি ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ, সেই ক্যাটাগরিতে তোমাদের কজন দেখছে। তোমরা যদি দেখো, আমি বলে দিচ্ছি, তোমরা যে ভিডিও বানাও, তোমাদের কি আমি বলে দিচ্ছি, তোমরা যে ভিডিও বানাও এই ভিডিওটা কি তোমাদের পাবলিকের কাছে যে যায়, সে তারা কতক্ষণ দেখে আগে তোমরা এটা ওয়াচ করো, না তোমাদের ভিউয়েশন ডাউন হয়ে যাবে। তোমার দেখতে হবে তোমরা কোন হিসাবে ভিডিও বানাচ্ছ, তোমাদের ক্যাটাগরি কি, তোমাদের সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের পাবলিক কজন দেখছে। যদি ধরো ব্লগ থাকে তো ব্লগটাকে খুব সুন্দরভাবে বানাও, ঠিক আছে? তারপর এটাও নয়, তোমাদের ভিডিও বানাতে হবে, তারপর ওয়াইটি স্টুডিওতে তোমাদের কাজ করতে হবে। তোমাদের আমি কিন্তু একটা প্র্যাকটিক্যাল ভাবে বোঝাচ্ছি, সবই কিন্তু তোমাদের মেনটেন করে কাজ করতে হবে। তো চলো, আমি বেশি না কথা বাড়িয়ে আজকে পুরো ভিডিওটা স্টার্ট করছি। সাইড স্ক্রিন ওখানে অন করছি, তোমরা পুরো বিষয়টা ওখানে বুঝে নাও। আমি এখন আছি ক্রিয়েটার স্টুডিওর ভেতরে, ঠিক আছে? দেখো, আমার এটা লাস্ট 28 দিনে কিন্তু ভিউজ, আর এটা হলে লাস্ট আমার 28 দিনে কিন্তু ওয়াচ টাইম। দেখতে পাচ্ছ কারণ লাস্ট 28 দিন। এর ভেতরে তোমায় দেখাচ্ছি আমার কিন্তু দেখো সাবস্ক্রাইবার 522টা কিন্তু সাবস্ক্রাইবার আমার এই কিছুদিনের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়েছে, লাস্ট 500টা, ঠিক আছে? তোমাদেরকে আমি দেখাবো যে আপডেট গুলো এসছে। প্রথমে তোমরা দেখিয়ে দিচ্ছি আগে আপডেট গুলো, তারপর তোমায় দেখাবো কিছু জিনিস, ঠিক আছে? দেখো, আমি এখানে জাস্ট চলে এলাম কমেন্টের জায়গায়, এই কমেন্টের সেকশনে চলে আসছি। কমেন্টের সেকশনে চলে আসার পর, ঠিক আছে, যে আপডেটটা এসছে, ধরো আমার এই দাদাভাই যে আমাকে কমেন্টগুলো করেছে, দাদাভাই এই কমেন্টে আগে কি হতো, আগে হতো তোমরা কিন্তু কেউ এর ভেতরে ঢুকে কেউ দেখতে পেতে না, এর চ্যানেলে ঢুকতে পারতে না। এখন আপডেটটা যেটা এসছে, তোমরা কিন্তু চ্যানেলে সবাই ঢুকতে পারবে, ঠিক আছে? জাস্ট আমি যদি দেখাই, সবাই চ্যানেলে কিন্তু ঢুকতে পারবে। দেখো, এই চ্যানেলটা কিন্তু আমি ভেতরে ঢুকে পড়লাম, লাস্ট 29টা ভিডিও ছেড়ে 343টা কিন্তু 383টা কিন্তু সাবস্ক্রাইবার ইনি গেইন করেছেন। যাই হোক, আমি বলছি সেটা দেখো, এটা আগে হতো তুমি ঢুকতে পারতে না চ্যানেলে, এখন কিন্তু ঢুকতে পারবে তোমার চ্যানেলের মধ্যে। কেউ যদি কমেন্ট করে তার চ্যানেলের মধ্যে কিন্তু ঢুকতে পারবে। তারপর দেখো, ঠিক আছে, এটা কিন্তু একটা আপডেট এসছে। তারপর দেখো, এখানে কি দিয়েছে লাস্ট 28 দিনে, এখানে কি দিয়েছে লাস্ট 28 দিনে, এখানে কি দিয়েছে লাস্ট 28 দিনে, দেখতে পাচ্ছ 258টা কিন্তু কমেন্ট এসছে। আর রিটেনশন ভিউজ দেখো, এখানে 283 কিন্তু রিটেনশন ভিউজ এসছে লাস্ট 28 দিনে আমার। আমি যদি এই কমেন্টের সেকশনে ঢুকে আমি জাস্ট ট্যাপ করেছি, এই ঢোকার মধ্যে আমার কিন্তু কমেন্ট যদি বলো, এটা কিন্তু আপডেট দিয়েছে, এই আপডেটটা কিন্তু ছিল না। এই যে কমেন্টের জায়গাটা, এই যে তোমার টাচ করে দেখতে পাচ্ছ যে তোমাদের দেখো আমার এখানটা কিন্তু অনেকটা কিন্তু বেশি কিন্তু কমেন্ট এসছে, ঠিক আছে? কমেন্ট দেখতে পাচ্ছ আমার লাস্ট 28 দিনের কমেন্ট, ঠিক আছে? আমার কিন্তু সব করা ভিডিওর মধ্যে, এই সব ভিডিওর মধ্যে কিন্তু আমার লাস্ট 28 দিনে আমার 258 কিন্তু জাস্ট কমেন্ট এসছে আমার এই 10খানা ভিডিওর মধ্যে। এখানে কিন্তু 10খানা ভিডিও আছে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, সরি 13টা কিন্তু ভিডিও আছে। 13টা ভিডিওর মধ্যে আমার কিন্তু কমেন্ট এসছে। সব থেকে বেশি তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখো এই ভিডিওর মধ্যে কিন্তু আমার লাস্ট 3 সপ্তাহ আগে ছেড়েছিলাম, এই ভিডিওর মধ্যে আমার 161টা কিন্তু কমেন্ট এসছে। এই দেখো, এই ভিডিওর মধ্যে আমার 30টা কমেন্ট এসছে।
এই ভিডিওর মধ্যে 8টা কমেন্ট সেকশন। এই যে কমেন্টের যে জিনিসটা, এটা যে আপডেটটা, এটা কিন্তু জাস্ট রিসেন্ট তোমাদের আপডেটটা দিয়েছে। ঠিক আছে, তোমাদের মানে এরপর ইউটিউব 2025 না পড়তে পারতে বন্ধুরা, ইউটিউবে কিন্তু আপডেট কিন্তু চলে এসছে। ঠিক আছে, এখনো কিন্তু অনেক আপডেট দেবে। এখানে যেমন কি লেখা আছে, এখানে লেখা আছে কমিউনিটি সাপোর্টিং। এই যে দেখো চ্যানেল মধ্যে দেখতে পাচ্ছ, এই যে এরা তোমাদের চ্যানেলের মধ্যে বেশিরভাগ কমেন্ট করে। আর দেখো এখানে ভালো করে, এখানে কি দিয়েছে ভালো করে, এই দেখো চ্যানেলের মধ্যখানে দেখো এখানে রেড ডট দিয়ে এক দেখো চ্যানেলের লোগো আছে রেড। এর রেডটা মানে কি বলতো, তোমার চ্যানেলটা কিন্তু এরা সাবস্ক্রাইব করে রেখেছে তোমার চ্যানেলের মধ্যে। ঠিক আছে, তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে কিন্তু এই চ্যানেলগুলো, মানে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে এই চ্যানেলগুলো, কমেন্ট করে। ঠিক আছে, তারপর দেখো বন্ধুরা, রিটেনশন ভিডিও ঢুকলাম, ঢোকার পর দেখো আমার লাস্ট 283 কিন্তু রিটেনশন ভিডিও আছে লাস্ট 28 দিনে। আমার কিন্তু এইখানে দেখো, এইখান থেকে কিন্তু আমার রিটেনশন ভিডিও কিন্তু খুব উঠেছে, তারপর আবার ডাউন হয়ে গেছে। এই দেখো আপ ডাউন হতেই থাকবে। ঠিক আছে, জীবনটা যেমন আপ ডাউন হয় তেমন ভিডিও গ্রাফটাও কিন্তু আপ ডাউন হবে। অনেক কিন্তু তোমাদের আপ ডাউনটা তোমাদের ম্যানেজ করতে হবে তোমার ভিডিওর মাধ্যমে। জাস্ট তোমাদের আমি এখান থেকে দেখাচ্ছি, এটা আবার কি দিয়েছে, এখানে ক্রিয়েটার পোস্ট, এখানে কি দিয়ে দেখো ক্রিয়েটার পোস্ট। তোমরা কিন্তু এখান থেকে ক্রিয়েটার পোস্টও করতে পারবে রিটেনশন ভিউ। আমি তোমাদের দেখাচ্ছি, আমি জাস্ট এই পোস্টে যদি ক্লিক করে দেখো দেখাচ্ছি, আমার কিন্তু দেখো ডাইরেক্ট চলে এলাম কিন্তু পোস্টে। তার মানে কি বোঝাচ্ছে বলতো, তোমরা এইখান থেকেও কিন্তু ফটো পোস্ট করতে পারবে, তোমাদের থাম্বনেল, তোমাদের কাস্টম থাম্বনেল কিন্তু এখান থেকে পোস্ট করতে পারবে। ঠিক আছে, মানে এই আপডেট গুলো যদি দিয়েছে, এই আপডেট গুলো কিন্তু তোমাদের খুব সুন্দর কিন্তু একটা আপডেট দিয়েছে ইউটিউবেতে। আর 2025-এ আরো আপডেট আসবে। ঠিক আছে, তোমাদের কি করতে হবে, তোমাদের মন দিয়ে কিন্তু কাজ করতে হবে। আর একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, দেখো নিউ ভিউয়ার্স দেখাচ্ছে আমার 7,514টা কিন্তু নিউ ভিউয়ার্স দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে তোমরা ভাবো, এখান থেকে জাস্ট আমি ব্যাক করার পর আমি চলে আসবো অ্যানালাইসিসে চলে আসার পর, ঠিক আছে, তোমার যে আপডেট গুলো দিয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, আবার তোমাদের দেখাচ্ছি আপডেটটা, কিছু জিনিস আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে বোঝাচ্ছি, তোমরা কিন্তু সুন্দরভাবে বুঝবে। ঠিক আছে, তোমাদের মেন টার্গেট করতে হবে ভিউ নয়, ভিউ তো আসবেই, অটোমেটিক আসবে। তুমি যদি সুন্দর করে একটা ভিডিও বানাতে পারো, তোমাদের কিন্তু ভিউ অটোমেটিক আসবে। তোমাদের মেন যেটা করতে হবে, দেখো দেখাচ্ছি আগে প্রথমে, ভিডিও যদি বড় হয় বন্ধুরা, বড় কিন্তু হবে, কিন্তু দেখবে তোমরা। দেখো আমার এখানে কি দেখাচ্ছে, 2,46,900 কিন্তু আমার ইমপ্রেশন লোকের ফোনে কিন্তু যাচ্ছে এই লাস্ট 28 দিনে। ঠিক আছে, তোমাদের টার্গেট নিতে হবে সবসময় ইমপ্রেশন কি করে লোকের ফোনে পাঠাবে। তোমরা যত লোকের ফোনে ইমপ্রেশন পাঠাবে, তোমাদের কিন্তু ভিউজ অটোমেটিক আসবে, তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক আসবে। দেখো আমি যদি ইমপ্রেশনের ভেতরে ঢুকেছি, কি দেখাচ্ছে আমার এই ভিডিওটা, এই দেখো চলছে, টপ ভিডিও দেখাচ্ছে। তো টপ ভিডিওর মধ্যে আমার 1,80,500টা কিন্তু লোকের ফোনে ইমপ্রেশন পাঠিয়েছে। এই ভিডিওটা পাঠিয়েছে 24,200 লোকের কাছে কিন্তু পাঠিয়েছে লোকের ফোনে ইমপ্রেশন। এবার তাদের মধ্যে কিছু পার্সেন্ট কিন্তু আমার ভিডিওগুলো দেখে। এবার এখান থেকে জাস্ট আমি ব্যাক করে চলে আসার পর, তোমার যেটা বোঝাবার যেটা দরকার সেগুলো সবকিছু বোঝাবো না। দেখো আমার সাবস্ক্রাইবার, দেখো যে ভিডিও বললাম, আমার সাবস্ক্রাইবার দেখো 233টা কিন্তু সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে কিন্তু আমার এসছে। ঠিক আছে, দেখো এই ভিডিওটা বানাচ্ছি কেমন, দেখো আমার অনেক কিন্তু লং হয়ে যাচ্ছে, 2 দিন 3 দিন করে ভিডিও বানাতে পারছি না। আমার কিন্তু লাস্ট এই 1.5 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, আমার খুব শরীর খারাপ, আমার সর্দি হয়েছে, জ্বর সর্দি কাশি, আমার গলাটা পুরো বুঝতেই পারছো, আমার ভেতরে পুরো একদম গলা পুরো ধরে গেছে। আমি তাও অনেকটা আমি চেষ্টা করছি তোমাদের অনেকটা বোঝাবার, তোমরা বুঝবে। আমার দেখো এখান থেকে যা চলে আসছি কমেন্টের জায়গায়, দেখো কমেন্টের জায়গায় চলে এসেছি। কমেন্টের জায়গায় চলে আসার পর, আগে কি ছিল, তোমরা কিন্তু সবাই কমেন্টে কিন্তু সব কমেন্ট কিন্তু দেখতে পারতে না। ঠিক আছে, এখন দেখো তুমি দেখতে পারবে, এখানে কি দিয়েছে ভিউজ অল। আমি জাস্ট এই ভিউজ অল টাচ করবো। ভিউজ অল টাচ করার পর দেখো তোমাদের যজন চ্যানেলের মধ্যে কমেন্ট করেছে সব কিন্তু দেখো, সব কিছু চলে এসছে কমেন্ট, এতজন কমেন্ট করেছে। ঠিক আছে, মানে এতজন আমাকে সাপোর্ট করে, এতজন আমাদের ভিডিও কিন্তু আমার ভিডিও দেখে, আমার কিন্তু আরো মানে কি বলবো, আরো মোটিভেট লাগে। তোমরা এরকম আরো সাপোর্ট করবে, আমাদের খুব খুব ভালো লাগে আমার, এরকম ভাবে সাপোর্ট করবে, আমি যাতে আরো এগোই আর তোমাদেরকে নিয়ে আমি এগোতে পারি। ঠিক আছে, দেখো এইখানে তোমাদের আমি আরো জিনিস দেখাচ্ছি। এখানে কি দেখাচ্ছে, এখানে শর্ট বয় দেখাচ্ছে। দেখো
এখানে কি দিয়েছে, আমি চলে এসেছি এখানে পাবলিক সাবস্ক্রাইবার। ঠিক আছে, এখানে দেখো আমার এই যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো কিন্তু আমার সাবস্ক্রাইব করা। দেখো আমার কিন্তু রেড ডট আছে, এ দেখো রেড ডট, এ দেখো রেড ডট, এইগুলো আমার কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। হ্যাঁ, সবাই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করা। ভালো করে দেখো, লক্ষ্য করে এই আপডেট গুলো কিন্তু জাস্ট এসছে এই 2025 পড়তে না পড়তে কিন্তু এই আপডেট গুলো চলে এসছে। ঠিক আছে, তারপর দেখো কি দেখাচ্ছে সাবস্ক্রাইবার, কিন্তু এ দেখো এখানে কি দেখাচ্ছে সাবস্ক্রাইবার কন্টেন্ট। তোমার এখানে কিন্তু সাবস্ক্রাইবার সেট করে রাখতে হবে, তোমাদের কি কত সাবস্ক্রাইবার আছে। আমার যেমন বন্ধুরা দেখো, আমার যেমন 500 প্লাস হচ্ছে, জাস্ট আমাকে এটা 1K করে রাখতে হবে। ঠিক আছে, 1K করে রাখলাম। এটা কি তোমাদের কিন্তু এটা করতে হবে যে আপডেট গুলো এসছে। এই কি দেখাচ্ছে এখানে, এখানে কি দিয়েছে, এখানে এখানে কি দিয়েছে কন্টেনিংস রেটিংস। আমি যদি জাস্ট এটা টাচ করি, টাচ করার পর জাস্ট এখানে ব্ল্যাঙ্ক দিয়েছে, এখানে কিছু নেই। এখানে যদি সার্চে চলে আসি, সার্চ তোমরা দেখো এখানে কিওয়ার্ডস কিন্তু সার্চ করতে পারবে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে। ঠিক আছে, এখানে আমি অ্যাপিল করে দিলাম, জাস্ট কিন্তু এখানে দেখো সেট হয়ে গেল, এখানে কিন্তু সেট হয়ে গেল। ঠিক আছে, এই সেট গুলো কিন্তু এই আপডেট গুলো এসছে, এগুলো কিন্তু তোমাদের করতে হবে। আমার দেখো সব করে দিয়েছি, ভালো করে দেখো সব কিন্তু করে দিয়েছি। এবার তোমাদের দেখো এখানে কি করা আছে কিনা। ঠিক আছে, তোমার যদি না করা থাকে অবশ্যই কিন্তু এটা করে নেবে। আর দেখো এইটা এই দুটো কিন্তু সেটিংস অবশ্যই এই ওপরে গুলো ওপরটা রাখবে, এই নিচে কিন্তু রিকোয়েস্ট করে নেবে না, হেল্প করবে না কিন্তু। ঠিক আছে, সবসময় দুটো পাবলিক ওপরে কিন্তু থাকবে। তো বন্ধুরা, যে আপডেট গুলো এসছে সেইগুলো বোঝালাম। আর যে তোমার সঠিক নিয়মে তোমার যেগুলো দরকার ক্রিয়েটার স্টুডিওতে, সেইগুলো কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিছি। আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আবার ভালো করে ভিডিওটা দেখে নাও। সো এগুলো কিন্তু আপডেট, এই আপডেটগুলো কিন্তু তোমাদের করতেই হবে ক্রিয়েটারের মধ্যে, যারা যারা ক্রিয়েটার কিন্তু। চলো বন্ধুরা, টাটা। করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে যারা করতে লাগে ভাইয়ের চ্যানেলে করে দিও। তো চলো আজকের জন্য টাটা, আমি নেক্সট কন্টেন্টে তোমার সাথে দেখা করছি, বাই।